সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত তারা যতক্ষণ না বাইরে আসছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা কিন্তু চলবে। এবং গতকাল রাত ভোর কিন্তু এই ধর্ণা চলেছে। আমি তোমায় সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে এখানে তারা কিন্তু এসছেন এবং এসে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান ধর্ণা তারা চালাচ্ছেন। এবং আমরা কথা বলবো, হাওড়া থেকে এসছেন একজন বিএলও, তার সঙ্গে কথা বলবো। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যার সম্মুখীন হচ্ছি, প্রথমে আমাদেরকে ডিস্ট্রিবিউশন বলা হয়েছিল, তারপর বললো যে কালেকশন করতে হবে, তারপরে বলছে আপলোডিং করতে হবে। সারাদিন ফিল্ডে থাকার পর এই যে রাত্রিবেলাকে যে আপলোডিংটা এটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে। ভীষণ আমরা চাপে আছি। আমাদেরকে রোজ টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে আপনাদেরকে 100টা 150টা ফর্ম আপলোডিং করতেই হবে। এদিকে বলছে আপলোডিং করতে হবে, এদিকে অ্যাপ আমাদের কাজ করছে না। প্রথমে বলা হলো যে আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, সেই অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত দেওয়া হলো না। তারপরে বললো যে আপনাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে, ডেটা এন্ট্রি অপারেটরও দিল না। আর সব থেকে বড় কথা, আমি একটা স্কুলের টিআইসি টিচার ইনচার্জ, আমার স্কুলে 5 জন টিচারের মধ্যে 4 জনকেই বিএলও অ্যাপয়েন্ট করা হয়েছে, বিএলওর কাজ দেওয়া হয়েছে। এবার আপনারা বলুন, এই সময় বাচ্চাদের ফাইনাল পরীক্ষা হয়, থার্ড টার্মের পরীক্ষা হয়, সামনে স্পোর্টস আছে, তাহলে আমার স্কুলের বাচ্চাদের কি হবে? আমার স্কুলের বাচ্চাগুলোকে কে দেখবে? বাচ্চারাও এতে নেগলেক্টেড হচ্ছে, কারণ কি আমরা তো স্কুল যেতে পারছি না, কে পড়াবে আমাদের বাচ্চাকে? সুতরাং নিবেদিতা, তুমি বুঝলে, আমি এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে আরো একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি বক্তব্য তাদের তরফ থেকে উঠে আসছে, মূলত কি দাবি আপনারা রাখছেন নির্বাচন কমিশনের। পুরো প্রসেসটাই একটু মানবিকভাবে বিএলএদের সাথে আচরণ করুন নির্বাচন কমিশন। আমাদেরকে যদি ওনারা যন্ত্র মনে করেন, আমরা ভাবলাম আমরা মেশিন, ঠিক আছে, কিন্তু মেশিনটাকে ফাংশন করারও তো সময় দিতে হবে। আমরা জানি মোবাইলও হ্যাং করে। আমি এখনই দেখাচ্ছিলাম আমার সহকর্মী মমিতাদি সাইট খুলছে না। আমি সকাল থেকে 10টা থেকে 15টা ডিজিটেশন করতে পেরেছি, কিন্তু আমি 3 ঘন্টা কন্টিনিউয়াসলি অ্যাপ খুলে বসেছিলাম ডিজিটাইট করব বলে। তার মধ্যে ফিল্ডে গেছি, আবার ফিল্ডে পৌঁছবো। একটা 6 মাসের কাজ, 1 বছরের কাজকে 1 মাসে নির্বাচন কমিশন কেন করতে চাইছে? আবার 1 মাসের সময় দেওয়া হচ্ছে না। 4 তারিখ থেকে 4 তারিখ, প্রথমে 25 তারিখের মধ্যে করতে হবে, 27 তারিখের মধ্যে করতে হবে। আমি আমার সুপারভাইজারকে বললাম আপনি রিটেন অর্ডার দিন। আমি কালকে রাত্রি 3টে অবধি কাজ করেছি, তার আগের দিন রাত্রি 2টো অবধি কাজ করেছি। আমাদের ব্যক্তিগত জীবন লাটে উঠেছে। স্কুলে 1 মাস পৌঁছতে পারিনি। আমি নিজে কোয়েশ্চেন করি, ছেলেদের প্রজেক্ট আছে, স্যার বলছে স্যার আপনার ক্লাস পাচ্ছি না। কতটা মর্মান্তিক পরিস্থিতি। একটা জিনিস দেখানোর চেষ্টা করবো নিবেদিতা তোমার মাধ্যমে, যে এখানে কিন্তু ধর্নার পাশাপাশি তারা তাদের যে বিএলওদের যে কাজ, সেই কাজও কিন্তু কন্টিনিউ করছে। অর্থাৎ এখানেও কিন্তু ধর্নার পাশাপাশি যে কাজ, সেই কাজ কিন্তু তারা এই মুহূর্তে এখানে চালিয়ে যাচ্ছেন। আমরা মহিলা একজন বিএলও তিনি রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাচ্ছে। কাজ তো চালাতেই হবে, কারণ আমাদের তো এটা শেষ করতে হবে সময়ের মধ্যে। ফলে আমরা আমাদের কাজের জায়গায় কোনো রকমের কোনো ত্রুটি রাখছি না। যেটুকু আমাদের দেওয়া হয়েছে সেটা আমরা খুব নিষ্ঠা সহকারে এবং যতটা আমরা চাইছি, আমরা আমাদের মন দিয়ে নির্ভুলভাবে কাজটা শেষ করতে চাইছি। আমরাও সেই জায়গায় দায়বদ্ধ, কিন্তু এই যে চাপটা চলে আসছে না প্রতি মুহূর্তে, যেমন আমাদের বলা হয়েছে 26 তারিখ, কিন্তু মানে পাবলিক জানে 4 তারিখ, তারা ফর্ম দিচ্ছে না। ফর্ম না দেওয়াতে আমি আজকে সকাল 8টার সময় গিয়ে তাদের বাড়ি থেকে ফর্ম কালেক্ট করেছি, এবং যারা দিচ্ছে না, যারা শিফটেড, তাদের এই যেমন শিফট বা ডেট, তাদের হঠাৎ করে ডিসিশন দিচ্ছে যে আবার ফর্মগুলো কালেক্ট করুন, তাদের নতুন এপিক নাম্বার তুলুন। এবার আমাদের প্রথম বলা হয়েছিল যে ঠিক আছে, যে আপনারা দিয়ে দিন। এই যে ডিসিশনগুলো চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, তার জন্য আমাদের সিস্টেমে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মানে একটা কাজ আমাকে অনেকবার, মানে একটা বাড়িতে 3 বার বলেছে, সেখানে আমরা একটা বাড়িতে 4 বার করে যাচ্ছি, 7 বার করে যাচ্ছি, দিচ্ছে না। আমাকে আজকে একজন বলে দিতে, আপনি কেন তুলছেন এখন, আমাদের তো 4 তারিখ, আমি পরে দেবো। কিন্তু আমাদের তো বলে দিয়েছে 26 তারিখ, মানে সেটা তো আমরা জানি। তো তাদের তো বুঝে উঠতে পারছি না। সেক্ষেত্রে পাবলিকের সাথে যেহেতু আমরা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছি, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেটা হয়তো হায়ার অথরিটি বুঝতে পারছেন না। ফলে তারা যদি একটু সময়সীমা বাড়ান এবং এই যে ডিসিশনটা যদি তারা পূর্ব পরিকল্পিতভাবে প্রি প্ল্যান্ড আমরা সিস্টেমে আসে, তাহলে আমরা কাজ করব। আমাদের কাজের না করার মধ্যে কোনো আমাদের অসুবিধা নেই। আমরা মনে প্রাণে এটা দেশের নাগরিকদের জন্য
সুষ্ঠুভাবে কাজ করতে এবং আনন্দ সহকারে করব, কিন্তু একটু প্রি প্ল্যান্ড এবং আমাদের মানসিক চাপটা একটু কমা, এছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। আমরা এখানে আরেকটা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব যে কতক্ষণ আপনারা এই অবস্থান চালাবেন। আপনাদের তো বেশ কিছু সহকর্মী তারা কতদিন অবস্থান চালাবো জানি না, কিন্তু যতদিন না সুরাহা হবে এবং আমাদের প্রতিনিধি দল এসে এখানে আমাদের সদর্থক কিছু বার্তা দেবে বিএলওদের প্রতি যে অমানবিক অগণতান্ত্রিক পদ্ধতিতে খাড়া তাদের কপালে নেমে এসছে রাষ্ট্রের কাজ করতে গিয়ে, ততক্ষণ কিন্তু এই ধর্ণা মঞ্চ চলবে। বুঝতেই পারলে যে একটা জট কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে। যদিও গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল সেখানে যেটা বলা হয়েছিল যে যদি কোনো বিএলও অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে তাকে যাতে রিপ্লেস করা হয় সেই রিপ্লেসের দায়িত্ব এআরও এবং ডিএম তারা কিন্তু সিওকে অনুমতিও লাগবে না, তারা তাদের মতো করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও এই যে বিএলওদের একাংশ তাদের যে অবস্থান এবং ধর্ণা, সেই ধর্ণা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং 13 জন তারা কিন্তু এই মুহূর্তে সিও দপ্তরের ভেতরে গেছেন এবং তারা যতক্ষণ না আধিকারিকদের সঙ্গে কথা বলে বাইরে আসবেন এবং এই সমস্যার সুষ্ঠু সুরাহা হবে ততক্ষণ পর্যন্ত ধর্ণা চলবে। যদিও গতকালও কিন্তু সিও দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় 99% ফর্ম, সেই ফর্ম কিন্তু বিএলওরা তারা বিলি করে ফেলেছেন এই রাজ্যে ইতিমধ্যে এবং বিএলওরা ভালো কাজ করছেন। এবং তুমি দেখতে পেলে এখানেও যে ধর্ণা চললেও তাদের যে কাজ, বিএলওদের যে কাজ, যে ফর্ম সংগ্রহ করা এবং সেই ফর্মকে স্ক্রুটনি করা, সেই কাজও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছি। নির্বাচনী কাজের অতিরিক্ত চাপ আর সেই ক্ষোভে এবার উপচে পড়ল নির্বাচন কমিশনের দপ্তরে। এসআইআর এর বাড়তি দায়িত্বে প্রতিবাদে এবার সোমবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছে বিএলওদের একাংশ। তাদের দাবি কমিশনের আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। 13 জন বিএলও প্রতিনিধি আলোচনা সেরে দপ্তর থেকে যতক্ষণ না বেরোবেন ততক্ষণ এই অবস্থান চলবে, এমনটাই কিন্তু বিভিন্ন বিএলওরা তারা অবস্থান বিক্ষোভে শামিল হয়েছে এবং তাদের একটাই দাবি, অবিলম্বে তাদের বাড়তি চাপ কমাতে হবে এবং সময়সীমা বাড়াতে হবে। এখন সময় ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণী প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী